এভাবে আপনারা বাসায় তেহারি রান্না করবেন, তাহলে দেখ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য পুরান ঢাকার তেহারির রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমরা 1 কেজি পরিমাণ গরুর মাংস খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমরা নিয়েছি ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তারপরে আমরা পরিমাণ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ি, 1 চা চামচ গরম মশলা পাউডার, হাফ কাপ পরিমাণ সরিষার তেল, 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা, হাফ কাপ পরিমাণ টক দই, 1.5 টেবিল চামচ বাদাম বাটা, আগে থেকে বনে রাখা হাফ কাপ পেঁয়াজ, 1 মুষ্টি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 8-10টা কাঁচামরিচকে ব্লাইন্ডারে পেস্ট করে নিয়েছি। পেস্টটা এত মিহি হয়নি। এখন আমরা এগুলাকে ভালোভাবে মিক্সিং করে নিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিব। তারপর এখন আমরা মাংসটাকে খুব ভালোভাবে বুনে কষিয়ে নিব। এটা বোনা হয়ে গেলে আমরা এটাতে এর মধ্যে গরম পানি মিক্স করে দিব। আমরা 2 কাপ পরিমাণ গরম পানি মিক্সড করে এটাকে আমরা কিছু সময় রান্না করব। আমরা এটাকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে রান্না করব। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালোভাবে মিক্সিং করে বারবার নাড়িয়ে নিব। কষানোটা যখন দেখব যে আমরা তেল ছেড়ে দিয়েছে, তখন আমাদের চাল অ্যাড করে দিতে হবে। তবে আপনারা চেষ্টা করবেন চালটাকে আগে ধুয়ে আধা ঘন্টা 40 মিনিট পানিটা ঝরিয়ে রাখার জন্য, তাহলে আপনার রাইসগুলো অনেক ঝরঝরা হবে। আমরা 2 কাপ চালের সাথে ফোটানো পানি দিয়েছিলাম 2.5 কাপ, আর দুধ দিয়েছি 1 কাপ, আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি আস্ত। এতে কাঁচামরিচের ফ্লেভারটা আসবে। এটাকে মাথাটা অল্প একটু কেটে দিয়েছি। 1 মুষ্টি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এবং দিয়েছি 1 চা চামচ কেওড়া জল দিয়েছি এবং ঘি দিয়েছি 2 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ চিনি। আমাদের রান্না প্রায় হয়ে গেছে। এখন আমরা 1 চা চামচ পরিমাণ ঘি উপরে দিয়ে দিব। এভাবে আপনারা বাসায় তেহারি রান্না করবেন, তাহলে দেখবেন যে তেহারির যে অরিজিনাল যে টেস্ট, এই তেহারি না খেলে আসলে তেহারির যে অরিজিনাল টেস্ট এটা বুঝতে পারবেন না। আর এটা অরিজিনালি এভাবে রান্না করেন, পুরান ঢাকার যে তেহারি, পুরান ঢাকার তেহারির চেয়ে ওইটা অনেক মজা। থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম।